তখন ও কইছে হ্যাঁ মায়ে লখেছি তাহলে তোরই গুতানি খাবো নাকি? আয় তোকে আমি দেখাচ্ছি কি মনে করেছিস তুই রে। মদলা খেতে তাহলে যখন চাইবে তখন ধরে ধরে মারবে। হ্যাঁ, যে মহিলা থাকে স্বামী স্ত্রীতে ঝগড়া করে এবার রোডে যায় ওকে মায়া লোকটাকে গেছে ভোরে বাড়ি না বাড়ি গেছে আর বাড়ি আসে না, ওই বৈশা বৈশা কাঁদছে, কইছে বাড়ি চল। বদলটা যাই হোক গেছে, কইছে হাঁট বাড়ি চ। যাব না অনেক করে রোজ রোজ মারবে উ, যাব না আমি। আরে যা যা বাড়ি চ, হাঁট না তোকে কোচি বাড়ি চ। আমি যাব না, ওর মা বহিনের মুখ সাটক করবে তো করুক না, তো আমি যাব না। ওর মা কইবে উনি করে, ওর বহিন কইবে উনি করে, আর আমি যদি একটা কইতে যাই তো আমাকে গুতিয়ে গুতিয়ে মারবে, আমি যাব না। আরে যা চল না, বুঝাচ্ছি, মাকে বুঝাচ্ছি, বহিনকে বুঝাচ্ছি। আরে ওরা যে মা, ওকে তো কোনো কথা কইতে পারবো না। আর তুই তো বাড়ি এলি, তুই তো বুঝ, তোকে যে এত কছি যে তুই মুখখানটা লক করে থাক, তো তোর মুখখান যে ফের কাঁচের মতন চলতি থাকছে, তো তুই নিজে সহেলে তোকে এত কছি যে আমি তো তোর দিকে আছি, আমি তো তোকে ভালোবাসছি, তোকে তো খারাপ বাসি না, তো তোকে যে এত মানা করছি, তো তুই মুখে মুখে কেন টপর টপর করছিস? হ্যাঁ, একটা জানে মানুষ কত সহে, আমি সইতে পারবো না, আমি বাড়ি যাব না। হ্যাঁ, ইয়া তো কথা কইছে যে চল বাড়ি চ, কইছে যাব না লাস্টে। আচ্ছা আপনি যদি ওখান দিয়ে যান তো অটোমেটিক কথা আপনি ওকে বলবেন কি না, আগে বোটা আগে যা নাকি যা হইবার হয়েছে, কোনো দু কথা হয়েছে, সংসারে চললে তো দুটা কথা হয় হয়েছে, যা না বাড়ি চল, যা 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 উঠ বাড়ি যা। উল্টে তো কি বল, ওকে চলে আসা চাই আর না এসে কি বলছে এক একটা মায়ের লোক হয়, তোমাকে এখানে বক্তা কহিনি, তোমাকে এখানে বক্তা কহিনি, তুমি যে নিজের কাজে যাও, তুমি জানো না যে আমার কি দশার গতি হয়েছে, আমি বুঝছি, তুমি বক্তা আসিয়ে না এখানে। এই মায়া লোকটা ছিল, এই মহিলাটা আল্লাহ রসুলকে চিনছিল না। এই জন্য যেমনই আল্লাহ রসুল বলেছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ডরাও, সবুর করো। কি বলছে, আপনি এখানে হনে জানতো নিজের কাজ দেখেন, আপনি কি জানেন যে আমার কি হয়েছে, কত বড় মুসিবত এসছে আমার উপরে। আল্লাহ রসুল বুঝে গেলেন যে এখন এর মেজাজ ঠিক নাই, আমার নবী চলে গেলেন। এই মহিলা পরে জানতে পারলো ওইটা আল্লাহর রসুল ছিলেন। এবার মহিলার অন্তরে ভয় হয়ে গেল, আল্লাহ কি করলাম, আমার নবীকে আমি এরকম কড়া ভাষায় কথা বলে দিলাম, নবী যদি আমার নারাজ হয়ে যায়, পার হোখে নাহি পাইবা ভাইয়া, হোখে নাহি পার, জবলে না করি সাফাত हमरे सरकार। वो अब्दुल्ला के दो नयन है, वो अब्दुल्ला के दो नयन है आमिना के प्यार, अब्दुल मुतल्लिब के जिगर के टुकड़ा, अबू तालिब के बादुलार, पर होके नहीं पैबा भैया, होके नहीं पार, जब लेना करी सफात हमरी सरकार। लोरी अखियन से लोर पोछे, लोरी अखियन से लोर पोछे, दुखियन के मसीहा है हमरे आका साफे महशर, पर होखे नहीं पैबा भैया, होखे नहीं पार, जब लेना करी सफात हमरे सरकार। ওই মহিলা এবার ভয় পেয়ে গেল, আল্লাহ রসুল যদি সাফাত না করেন, আমার ওপরে যদি রাগান্বিত হয়ে যান, নবী যদি রেগে যান আর আমার জন্য সুপারিশ না করেন, আমার জান্নাত যাওয়া হবে না। আমি তো বড় ভুল করে দিলাম, আল্লাহ কি করলাম। সরাসরি এবার ওই মহিলা আল্লাহর রসুলের বাড়ি চলে গেলেন। আল্লাহর রসুলের বাড়ি
বাড়িতে যে বলছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, নবী গো আমি বড় ভুল করে দিয়েছি, আপনার সাথে আমার ব্যবহার ভালো হয়নি, বিশ্ব নবী গো আপনি আমাকে ক্ষমা দিয়ে দেন, আমি মাফির জন্য এসেছি, আমাকে মাফ দিয়ে দেন। আর আজ থেকে আমি বলছি জীবনে এই রকম করে কোনোদিন আর কাঁদব না, আমি আজ থেকে সবুর করে নিলাম। আল্লাহ পাকের নবী বলছেন ও মহিলা শুনো, ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা, মহিলা রে প্রথম থেকে সবুর করতে হবে, মুসিবত যখন থেকে হলো তখন থেকে সবুর করতে হবে। এটা নয় রে যে আগে কান্নাকাটি করে নিয়ে উপায় আর কিছু নাই তখন তুমি সবর করবে, এই সবুরে আল্লাহ খুশি হবে না, এই সবুরে আল্লাহ রাজি হবে না। তোমার মুসিবত হয়েছে তুমি আইয়ুবের মতো সবর করো, যেমন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিছিলেন। আমার মায়েরা শুনুন, যখন কোনো মুসিবত আমাদের কাছে আসে তখন আমার মা বোনেরা একটা মুসিবতের দোয়া পড়ে, সেই দোয়াটা কিন্তু মুসিবতের দোয়া নয়। মা বোন একটা মুসিবতের দোয়া পড়ে, কি দোয়া জানেন? কইছে একটু মুসিবতের দোয়াটা পড় না গে, সবুরের দোয়াটা পড়। সবুরের দোয়া কি পড়ে জানে? ইন্নাল্লাহা মা সাবিরিন। এটা সবুরের দোয়া কোনটি নাই, এটা একটা কোরআনের আয়াত। এর মানে হলো আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা, নিঃসন্দেহে আল্লাহ মা সাবিরিন, সবরকারীদের সাথে আছে। যারা সবর করবে আল্লাহ ওরকে ভালো বদলা দান করবে, সাথে থাকে আল্লাহ। তাহলে বন্ধু বলবেন সবরের দোয়া কি? আমার মায়েরা আমার বোনেরা সবরের দোয়া আমি শিখিয়ে দিচ্ছি, আজ শিখা বাড়ি যান। সবরের দোয়া আমি শিখিয়ে দিচ্ছি, ভালো করে ধ্যান দিয়ে শুনেন আর শিখেন। কি বলবেন? যখনই কোনো মুসিবত আসবে, যখনই কোনো বিপদের খবর শুনবে, হঠাৎ ফোন চলে এলো আমার না বেটি মরেছে, হঠাৎ খবর চলে এলো বেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার বন্ধু ওই আমার মায়েরা চট করে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি। কি বলবেন? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি। এই দোয়া পড়বেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন পড়বেন না। কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি। এই আল্লাহ আমার কাছে মুসিবত এসেছে, আর এই মুসিবতের বদলা আল্লাহ তোমার কাছে আমি ভালো বদলা চাই। আমার নবী বলছেন মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন, কোন মুসলমানের কাছে যখন কোনো মুসিবত আসবে, মানুষ তোমার কাছে যখন কোনো মুসিবত আসলো, তখন সেই মুসলমান সেই মুমিন ব্যক্তি বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর পক্ষ থেকে আমাকে হয়েছে, আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এতে আমি রাজি আছি, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ পাকের নবী বলছেন তারপরে পড়বে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। আয় আল্লাহ এই মুসিবতের তুমি আমাকে ভালো বদলা দিও। বিশ্ব নবী বলছেন ইল্লা আখলাফাল্লাহু লাহু খাইরাম মিনহা, আল্লাহ ওকে ওর চাইতে ভালো বদলা দান করবেন, ওর চাইতে ভালো বদলা দেবেন। দুনিয়াতে দেখ আখেরাতে দেখ, কিন্তু দিবেন। আমার বন্ধুরা, তাহলে আজকে পেটে লাগছে, আমার মা খালা এখানে লাগছে, পাথর হয়ে গেছে, শয়তানে ধরেছে, এখানে লাগছে সমাতে, এখানে দরদ ওখানে দরদ, কষ্ট হচ্ছে। আইয়ুবের মতো আল্লাহকে বলবেন, দোয়া করবেন, কি বলে? মাসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। কি বলবেন? যখন কোনো জায়গায় লাগছে, পেটে লাগছে, কোনো বেমার হয়েছে, ভালো হয় না নাকি, লাখুয়া মেরে দিয়েছে, পড়ে আছেন, কোনো জায়গা কেটে হাত পা ভেঙে গেছে, পড়ে আছেন,
অনেক বেমার হয়েছে, পড়ে আছেন, আল্লাহকে বলবেন মাসানিয়া দুর্র ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমাকে মুসিবত হয়েছে, আমাকে কষ্ট হচ্ছে, আল্লাহ আমার পায়ে লাগছে, আল্লাহ আমার পেটে লাগছে, আমি কষ্টতে আছি, আল্লাহ তুমি রহম করনেওয়ালা, তুমি আমার ওপরে রহম করো। আমার বন্ধুরা, এবার তাহলে বোঝা গেল সবরের 2 নম্বর শর্ত হলো আপনাকে প্রথম মুসিবত থেকে আল্লাহর কাছে সবর রাখতে হবে। এটা নয় যে কান্নাকাটি করে নিয়ে যখন কোনো উপায় পেলাম না তখন সবর করলাম। এই সবরটা কেমন? আখির কতদিন কাঁদবে? কাঁদতে কাঁদতে আখির তো ককে সারা জীবন কাঁদতে থাকলেও কোনো লাভ হবে কি? যদি সারা জীবনই কাঁদতে থাকে তো কোনো লাভ হবে? লাস্টে তো চুপতেই হবে তাকে। আমার মা খালারা, তাইলে মুসিবত আসতে গেলে আপনাকে ভেঙে পড়তে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্ন রকমের পরীক্ষায় ফেলবেন। যেমন একটা কয়েক ছোট ছোট করে একটা করে কেটে কেটে বলছি, তাইলে পারে একটু বেশি শুনতে পাবেন। আল্লাহর আজমাইশ, আল্লাহ বলছেন তোমাকে গরিব করে তোমার রুজি কমিয়ে তোমাকে পরীক্ষা করব। একটা গরিব লোক, অভাবী লোক খাইতে খুঁটে একটা গাই কিনেছে, যে কত এরকম করে খাবো, তো একটা গাই কিনে জার্সি গাই কিনেছে, 15-20 কিলো দুধ দিছিল। হঠাৎ করে গাইটা একদিন মরে গেল। আল্লাহ আজমাইবে আপনাকে রুজি ঘটিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে যে বান্দা আমার উপর ভরসা রাখছে কি কি বলছে, না শুকরি করছে দেখার জন্য। হঠাৎ করে গাইটা মরে গেল। যেমনই মরে যাওয়া তেমনি এক মানুষটা কি বলছে, হার পিছে ভালো, হার পিছে মানুষ লেগে আছে, হার ভালোই দেখতে পারে না, হার খাইতে খাওয়া দেখতে পারে না। এদের মহিলাটাও কি বলে, হ্যাঁ কোন দুশ্মনের নজর লেগে গেল বুবু, জিনিসটা আমার ওরকম পাহাড় জিনিস, জানিনি কোন মাগি এরকম করে হার জিনিসটা খাইয়ে নিবে, সার দুশ্মনের কোন দুশ্মনে যাহার খাইয়ে নিলে জিনিসটা নাকি, এরকম ভাষা বলে। আপনার তকদিরে আল্লাহ লিখেছে যে এরকম হবে, আর তা না কইরা এবার দোষ দেয় তো অপরের ওপরে। শুনেন, আল্লাহ পাকের নবী বলেছেন ওয়ালাম আন্নাল উম্মাতা লা বিজতামাআত আলা আইয়ান ফাওকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন। শোনো হে, জেনে নাও, সারা পৃথিবীর মানুষ যদি একটা লোকের উপকার করতে চায়, সব মানুষ যদি একটা জোট হয়ে কোনো লোকের উপকার করতে চায়, লাভ দিতে চায়, লোকটাকে বড় লোক করতে চায়, পারবে না, পারবে না। অতখানি লোকটার ফায়দা হবে, অতটুকুন লোকটার উপকার হবে যতখানি আল্লাহ তার ভাগ্যে লিখে রেখেছে। ওই নিজে তামাউ আলা আইয়াদুররুকা। আর সারা পৃথিবীর মানুষ যদি মিলে কোন লোকের ক্ষতি করতে চায়, যে লোকটাকে বরবাদ করে দিব, লোকটাকে বাড়তে দিব না, লোকটার সাথে শত্রুতা করে, আল্লাহ পাকের নবী বলছেন শোনো, তোমার অতটুকুনি ক্ষতি হবে যতখানি আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছে। जोन लिखल बाकी किस्मत मार, जोन लिखल बाकी किस्मत मार, उहे होखे वाला बा, जोन लिखल बाकी किस्मत मार, उहे होखे वाला बा। ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला, जोन लिखल बा किस्मत मां।
আমার বন্ধুরা, আপনার ভাগ্যে যেটা আল্লাহ লিখে দিয়েছেন সেটাই আপনার হবে। আপনার ভাগ্যে যদি 250 দুধ লেখা থাকে, কেউ আপনার 1.5 পোয়া করতে পারবে না। আর আপনার ভাগ্যে যদি আল্লাহ 1 পোয়া লিখে রাখে, কেউ আপনার 5 কেজি করতে পারবে না। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গরিবি দিয়ে পরীক্ষা করেন। আমার মায়েরা, ওই একটা গরিব লোক, আমার মা খালা, অনেক সময় দেখবেন ছোট ছোট 4টা 5টা বাচ্চা থুয়ে বাবা মরে গেল, ওই স্ত্রীটার স্বামী মরে গেল, তখন আমরা সবাই আহা করি, আহারে বাচ্চাগুলোর কে দেখভাল করবে, বাচ্চাগুলো কে দেখবে রে, বাবা মরে গেল, মায়ের জন্য ভারী পড়ে যায়। এটাই হলো আল্লাহর পরীক্ষা। এই 5টা বাচ্চা মানুষ করা, এই 4টা বাচ্চা মানুষ করা, ওই মহিলার উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে পরীক্ষায় ফেলে দিলে যে বাচ্চাগুলোকে দেখি আমার বান্দি কেমন করে মানুষ করছে। আর যদি মানুষ করতে পারেন, আল্লাহর ওপরে ভরসা রেখে যদি সবর করতে পারেন, খেতে তো আমার আল্লাহই দিবেন, পড়তে তো আমার আল্লাহই দিবেন, কিন্তু ভরসা রেখে মালিকের ওপরে বিশ্বাস রেখে আপনাকে তার ব্যবস্থা করতে হবে। ওই সময়তে যখন কোনো ঘরে 4টা 5টা কালো মেয়ে হয়ে যায়, তখন বাবার জন্য ভারী পড়ে যায়। কেন? এই যুগের যুবকেরা এই বিয়েটাকে যে ভারী করে দিল টাকার কারণে, নাকি? এই যুগের যুবকেরা বিয়েটাকে ভারী করে দিল, যার কারণে 4টা 5টা মেয়ে ঘরে হলে বাবার জন্য ভারী পড়ে যায়। কেনে? সব अब কিছু হোক বা না হোক টাকা চাই। একটাই কথা, ই जवानी भैया अब कुल चाल उल्टा हो गईल बा। का बताई कि लइकन के जिम्मेदारी रहल के लइकी लियावे के, खियावे के, पियावे के और रहे के जगह देवे के बाद, लेकिन ये भैया अब लड़की वालन के जरूरत पड़ गई बा के दूल्हा खरीद के एकर जिंदगी के कुल जरूरत लड़की वालन के दीवे के पड़ेला। तो हम एगो बात कहता नहीं रवा लोग से कि भैया जब सूते खातिर पलंग देहला, जब खाए खातिर रुपया, बिजनेस खातिर रुपया देहला, चले खातिर एगो बाइक देहला, हाँ जिंदगी निभावे खातिर लड़की देहला, हाँ अरे भात पकावे खातिर हांडी देहला, कुल अरे उठावे खातिर एगो चम्मच भी देला लोग। तो एगो चीज काहे छोड़ देला ये भैया? अरे जब मुँह आई ना तो एगो चीज के जरूरत पड़ी कि ना, कफन के, तो कफनो एगो खरीद के दे दी साथे साथे, कि जब तो हर जिंदगी के कुल चीज हम ही के देवे के बाद, तो इहो लेला के जब मुँह आवला के बाद कबर में जाइबा तो ये कफन पहन के चल जाइए लोग। যখন সবই দিলেন তো তাহলে সবই ওর সুতার পালং দিলেন, ওকে খাইবেল ব্যবসা বিজনেস খাওয়াইবে তার লেগে টাকা দিলেন, চলার লেগে গাড়ি দিলেন, তুলার লেগে চামচ দিলেন, চাই খাওয়া কাপ দিলেন। এমন কি আমার গ্রামে আমি দেখলাম যে একটা কাইচা পর্যন্ত, একটা খুরপা পর্যন্ত দিলে। তো যখন সবই দিলেন তো সাথে একটা কাফনও জামাইয়ের কিনে দিয়ে দেন, যে মরবি তখনই এটাই গায়ে দিয়ে যাস, যখন তোর কোনো দামই নাই। তুই যখন পরের ইয়াতি যখন জিন্দেগি কাটবি তোরলে, মরার পর তুই পরেরই কাপড় পিন্ধে যাস। भैया ई जवानी